হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শনিবার, তো যাকে এমন সর্দি লেগেছে, হাঁচিয়ে আসলো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে 11টা বাজে, 11টা বাজতে চলে, 11টা বাজেনি এখনও। তো ছেলেকে স্নান করিয়ে একদম ড্রেস আপ করিয়ে ওকে নিচে পাঠিয়েছি, আর আমিও স্নান করে নিয়েছি। এখন পুজো দিতে যাবো 10:30 থেকে ওদের স্কুলের পিটিএম শুরু। তো 11টা তো বেজেই গেল, প্রায় 11:30 নাগাদ এখন ওকে নিয়ে যাব পিটিএমে। আর তারপরে আমাদের একটু শপিং করতে যাওয়ার প্ল্যানিং রয়েছে আজকে। শাশুড়ি মা নিয়ে যাবে। আসলে সামনে আমাদের বিবাহবার্ষিকী আছে, 10ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, 5th ম্যারেজ অ্যানিভার্সারি। তো ওনার ছেলের জন্য একটা জ্যাকেট এনেছেন। তো এখন আমি দেখি গিয়ে কি নেই। আর ছেলের জন্য একটা জ্যাকেট বা কি একটা নেই। মোট কথা ঠান্ডার জন্য ওর জন্য নিতে হবে। জিনিসগুলো ওর হয়ে গেছে ছোট, আগের বাড়ির যেগুলো ছিল। তা এত লম্বা হয়ে যাচ্ছে, ছোট হওয়া তো স্বাভাবিক। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত আগে নিচে যাই, নিচে গিয়ে আগে পুজোটা দিই, তারপরে ছেলেকে ভাত খাওয়াবো, আমি খাওয়া দাওয়া করবো, দেন রেডি হয়ে স্কুলে যেতে হবে। কোথায় রে তুই? ও বাবা 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 বাবা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কাম, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তো ছেলের পিটিএম অ্যাটেন্ড করে আসলাম। তো ওর পারফরমেন্স, ওর যে পরীক্ষা হয়েছিল সমস্তটা দেখালো, আর রেজাল্ট খুবই ভালো করেছে। সব কিছুই লিখেছে, ওই কিছু কিছু সিলিনে মিস্টেক রয়েছে, আর ওগুলো তো হবেই, এখন ওরা তো ছোটো, ওইটুকুনি হবে। নাম্বারিংয়ের ক্ষেত্রে যেরকম 7টাকে উল্টো পাশে লিখে দিচ্ছে, 6টাকে উল্টো পাশে লিখে দিচ্ছে, এই আদারওয়াইজ খুবই ভালো করেছে, সব কিছু লিখেছে, সব কিছু বলেছে, এটাই। তো যাই হোক, এখন এই যে আবার রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা শপিং করার জন্য ভুটিয়া মার্কেটে। ভুটিয়া মার্কেট বসেছে, তো ভুটিয়া মার্কেট থেকে তো আমি বললাম যে আমাদের জ্যাকেট নেওয়ার রয়েছে। বরের জন্য কমপ্লিট হয়ে গেছে, আমার আর ছেলেরটা হচ্ছে বাকি রয়েছে। তো চলো যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি, কারণ এই বছরের ভুটিয়া মার্কেটে আমি এখন অবধি যাইনি। তো গিয়ে দেখি কেমন উঠেছে জিনিসপত্র। চলো, আমরা বেরিয়ে পড়েছি ভুটিয়া মার্কেট শপিং করতে, তাই না? চলো চলো। দেখো সামনে একটা স্কুল বাস আসছে, দেখেছো? ইয়েলো কালার, ওরকম বাসে করেই তো যাবে। চলে আসলাম আমরা ভুটিয়া মার্কেট। তো এই যে ভুটিয়া মার্কেট চলে এসেছি, এবার ভিতরে ঢুকে দেখি কি আছে না আছে, পছন্দ ঠিকঠাক হলে পরে নেব। চলো চলো, কোন সাইডে? তো ভুটিয়া মার্কেটে একটা খালি ছেলের জন্য নেওয়া কমপ্লিট হলো, এই দোকান থেকে নেওয়া হলো। ভালো, বাচ্চাদের ঠিকঠাক তো কি নেওয়া হলো না, আমি বাড়িতে গিয়ে একবারে দেখাবো। আর এখন দেখি আমার জন্য এখানে ঠিকঠাক পছন্দ তো হচ্ছে না, না হলে পরে এখন আমরা যাব মলে, যাব দেখি, মার্কেটে যাব। তো মার্কেটে এসেই আগে নিয়ে নিলাম হচ্ছে ছেলের জন্য, ও খাবে বলে হটডগ। এই যে হটডগ মন জিনিসে হয়রান হয়ে গেলাম। ভুটিয়া মার্কেটে তো ঘুরলাম, ভুটিয়া মার্কেটে খালি ছেলের জন্য একটা হলো, আমার কিছু পছন্দ হয়নি। তো আমি মার্কেটে এসেছি, ওগুলো না, ওগুলো 25 ডিসেম্বরে হবে। ইয়েস, মেরি ক্রিসমাস যখন হবে তখন হবে, হ্যাঁ মেরি ক্রিসমাসে হবে। তো যাই হোক, কেনাকাটা অনেক কিছু হয়েছে। এখন হচ্ছে যাচ্ছি নেতাজি কেবিনে, একটু কফি খাবো, খেয়ে দিয়ে আবার যাবো বাজার কলকাতায়, ওখানে বরের জন্য আবার কয়েকটা জিনিস কিনতে হবে। তো চলো। তো নেতাজি কেবিনে এখানে নিলাম হচ্ছে কফি আর হচ্ছে টোস্ট। এখানে শাশুড়ি মা খাচ্ছে আর এখানে ছেলে বসে আছে। তো চলো, তো এখন যাচ্ছি হচ্ছে বাজার কলকাতা।
তো এই বাজার কলকাতা থেকে অনেক কিছু তো নেওয়া হলো, তো আরও কয়েকটা জিনিস নেওয়ার আছে। এগুলোর সাইজগুলো এখানে ঠিক পছন্দ হচ্ছে না, মানে সাইজটা হচ্ছে না যেগুলো পছন্দ হলো। তো আমরা আরেকটা কাউন্টারে যাব এখন। তো আমরা একটা বাজার কলকাতা থেকে আরেকটা বাজার কলকাতায় আসলাম। তো এখানে কয়েকটা জিনিস পছন্দ হয়নি আর এটা সাইজও পাচ্ছিলাম না, তো যার জন্য এখন এখানে আসছি। তো চলো গিয়ে দেখি এখানে ঠিকঠাক হয় কি হয় না। লেটস গো। তো এই যে আমাদের, না না ধুবো না, এগুলো আগে সব ভালো ফ্রেশ। তো এই যে নেওয়া হলো অনেক কিছু। এই জামাটা নেওয়া হলো, সোয়েট শার্ট, এটা নিয়েছি একটা আমার জন্য। তারপরে জ্যাকেট, এদিকে এদিকে আয়, এখানে আয়। তোর গেঞ্জি আছে 3টা, এদিকে বাবাকে দাও। আর এই যে বরের জন্য এই একটা সোয়েট শার্ট নেওয়া হয়েছে, এটা একটা ভালো, এটা বাইরে পরার জন্য। আর বাড়ির জন্য নেওয়া হয়েছে এই যে 2টা, দেখাও তো 2টে। এই যে এগুলো পাতলা, বাড়িতে পরবি। এই যে এটা একটা, এই যে এটা একটা, এই যে এটা একটা দেখাও, এটা একটা দেখাও, এইটা একটা। না তোর কোনটা, এটা ওইটা আমার, এইটা, এই 2টা। আর এটা দেখাও দেখাও, খুলো খুলো। আর এই যে আমার জন্য আরেকটা জ্যাকেট। আর এইটা হচ্ছে তোর জন্য, না এটা ছোট্টুর, এটা পর, ওর জন্য আরেকটা। এই যে ওর জন্য একটা হাতা কাটা জ্যাকেট নেওয়া হয়েছে। চেনটা একবার লাগায় দেখ হচ্ছে কি না। এটা টুপি দেওয়া নেওয়া হলো, সোজা হওয়া। দেখি পিছনে ঘুর, পিছনে ঘুর। হ্যাঁ এইটা ঠিক আছে, একদম ঠিক সাইজ। হ্যাঁ এটা। আর এই যে আমার বেটার জন্য এই জ্যাকেটটা নেওয়া হলো, এইটা নেওয়া হলো ভুটিয়া মার্কেট থেকে। বুই একটু এসে পরে দেখা না বাবা। এই যে বুইয়ের, হ্যাঁ পাটুলির, এই যে এগুলা হচ্ছে বাড়িতে পরা। তোমার সাথে ঘুরতে যাবে, এই 2টা গেঞ্জি বাড়িতে পরা, পাতলা। আর ওই যে প্যান্ট, প্যান্টটা আমার সব থেকে পছন্দ হয়েছে। প্যান্টটা একদম আমার মতো, আমরা পরি না যেরকম প্যান্টগুলা, এই যে সুন্দর। অনেক কিছু শপিং হলো আজকে। তো হ্যালো বন্ধুরা, আমাদের আজকে সারাটা দিন খুব ভালো কাটলো ব্যস্ততার মধ্যে। বিশেষ করে হচ্ছে শপিং, বাপরে বাপ, শপিংয়ের জন্য তো মাথা খারাপ হয়ে গেছে। তাও একদিকে রক্ষে শীতকাল বলে, যদি এটা গরমকাল হতো না তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক, আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে অনেক কিছু শপিং করা হলো। সমস্ত কিছুই দিল হচ্ছে শাশুড়ি মা আমাকে, বরের জন্য নামা হয়ে গেছিলো, আবার নামা হলো। আর ছেলের জন্য, আমার জন্য, এই আর কি। মোট কথা এবছরের আমাদের শীতের জামা কাপড় মোটামুটি কমপ্লিট, কারণ আর কিছু কেনার দরকার নেই। ওর বিরক্তি লেগে গেছে শপিং করতে করতে। তাই তুমি বোর হয়েছো? কিন্তু আমাদের সঙ্গে তো ঘুরছিলে, তুমি তো তখন বলছিলে তোমার ভালো লাগছিল। ও বিরক্ত হয়ে গেছিল বলছে। তো যাই, হ্যাঁ ঘুম পাচ্ছে তো ওই জন্য। ও ঘুম পাচ্ছিল, ঘুরতে যাওয়ার সময় আমার ঘুম পাচ্ছিল তো। ও আচ্ছা আচ্ছা, ঘুরতে যাওয়ার সময় ঘুম পাচ্ছিল। ভালো করে ঘুমোতে দাও। উফ কষ্ট বাচ্চাটা। সকালবেলা আমাকে রাত্রেবেলা আমাকে নিচে থাকতে যাও না, আমাকে ঘুরে নিয়ে আসে, আমাকে ঘুমাই অনেকক্ষণ, সকাল হয়ে যায় তাও ঘুম পায়। ঠিক ঠিক ঠিক, ওর এত ঘুম পায়। এত ঘুম পায় কেন? ওই যে স্কুল যাওয়ার টাইম হলে পরে না ঘুম পায়, কি আর করা যাবে, করার কিছু নেই। কালকে ডাকবো না, কালকে সানডে, কালকে ভালো করে ঘুমিয়ে নেবে তুমি, বুঝেছো? কালকে তোমাকে আমি ডাকবোই না, কালকে তুমি কালকে ভালো করে ঘুমিয়ে নিও, মানডে থেকে আবার স্কুল শুরু হবে। তারপরে আবার উঠি, আমি আস্তে আস্তে বড় হয়ে, তারপরে আমি একা একা ছুটি বানাবো। বড় হয়ে গেলে পরে ছোট ছিলে, হ্যাঁ আরে ছোট বলে কি খাইতে, আমি বাবার ছোট
দাঁড়াও। বাবা হলে ছোট তো যাই হোক, ওর অনেক গল্প। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।